সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে আইমা রসুলপুর ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবিতে আইমা রসুলপুর ইউনিয়ন বিএনপির 9টি ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ নেতাকর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে আইমা রসুলপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দলকে গতিশীল ও নির্বাচনমুখী করতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঈদুল আজহা পরবর্তী মতামত ভিত্তিক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আইমা রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশিদ রাজু মাস্টার। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য নুরুল হুদার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আইমা রসুলপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ লিটন, সাবেক সভাপতি নাজিমউদ্দিন সোনার, সিনিয়র সহ সভাপতি আবু হাসান টুটুল চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, 1 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক গোলজার রহমান ইকরামুল, 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুস সাদাত, 3 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল, 4 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান সুইট, 5 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রেজু আহমেদ, 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, 7 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কোরবান আলী, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সহ সাধারণ সম্পাদক হোসেন আলী, 8 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদি হাসান, 9 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহান আলী, তোফাজ্জল হোসেন, বিএনপির সমর্থক ইউপি সদস্য রুহুল আমিন, 5 নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মমিন প্রমুখ। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আপনাদেরকে ধন্যবাদ এবং দেরিতে হলো ঈদ মোবারক। আমরা কেমন আছি, কি অবস্থা, আমাদের এলাকার সাংগঠনিক অবস্থাটা কীরকম, এইটুকু আমরা জানবো, যেহেতু আমাদের সামনে কিন্তু একটা নির্বাচনী বৈতরণী আমাদেরকে পার হতে হবে। আপনারা জানেন যে একটা সংগঠন দীর্ঘদিন থেকে তারা বাড়ি বাড়ি গিয়ে তাদের নির্বাচনে একটা প্রচারণা চালাচ্ছে। আমরা কিন্তু নির্বাচনের এখনো ধারে পাশে আমরা যাইনি, যেহেতু আমাদের নেতৃবৃন্দ এখনো আমাদের নির্দেশনা দেয়নি নির্বাচনের মাঠে নামতে হবে। অলরেডি একটা আমরা মেসেজ পাচ্ছি আমাদের অটোমেটিক আমাদের নির্বাচনে নামতে হবে। আগামী ইনশাল্লাহ ফেব্রুয়ারির মধ্যে 26 সালে ফেব্রুয়ারির মধ্যে ইনশাল্লাহ নির্বাচন হবে। আপনারা সকলে দেখেছেন জনাব তারেক রহমানের সাহেব বর্তমান প্রধান উপদেষ্টা মহোদয়ের যে বৈঠক হয়েছে, এই বৈঠকে একটা সিদ্ধান্ত হয়েছে যে মোটামুটি যে সিদ্ধান্তটা আমরা জানতে পেরেছি সেটা হলো যে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ নির্বাচন হবে। এই নির্বাচনটা আমরা কিভাবে করব, নির্বাচনটা আমাদের কি মাঠ আমাদের কি অবস্থায় আছে, আমাদের বিএনপির পক্ষে আছে না আমাদের বিএনপির বিপক্ষে চলে গেছে, এই বিষয়গুলো আমরা একটু মাঠ জরিপ করব। আমরা হয়তো আজকে যতটুকু আপনারা আজকে আলোচনা করবেন, এরপর থেকে আমাদের কাজ হবে প্রত্যেকের অবস্থান থেকে আমরা কি করব, আমরা মানুষের কাছে যাব, আমাদের কথাগুলো আমরা তুলে ধরবো। সংগ্রামী সাথী ভাইরা, আজকে আমাদের সামনের দুর্দিন, আমরা একটি অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি, যে শক্তিটি আজকে মানুষের কাছে কোরআন ও হাদিস দিয়ে ভুলাবে, কিন্তু এটাকে ধরে আনতে আমাদের অনেক কষ্ট হবে। তাই আপনাদের কাছে আমি বলবো, অন্তত প্রত্যেক মানুষের কাছে শহীদ জিয়ার, তারেক জিয়ার সকলের কথাগুলো বলেন, ধানের শীষের কথাগুলো বলেন, মানুষের আদর্শ আপনারা আদর্শ হয় তাদের সাথে মিশেন। আমরা জানি আগামী দিনে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে, কারণ তার প্রমাণ লন্ডনে আমরা পেয়েছি। সংগ্রামী সাথী ভাইরা, কোনো দলের পাত্তা পাবে না এখানে। আইমাতে যত ভোট আছে বিএনপির, এই পরিষদ বিএনপির হবে আল্লাহর রহমতে। আমি একটা কথা বললাম, আজকে একটা যদি স্লিপ আছে কারা পাবে, বিএনপির গরিব লোকেরা পাবে, এরা তো উন্নমতের পাবে না ভাই। তাহলে আমাদের চেষ্টা করতে হবে যে দলের তো আমি ঘৃণা করি, আমার মনের ভিতরে আছে, কিন্তু দলকে তো আর ঘৃণা করি না। ওই মতো তার ওই ভাইয়ের পিছনে আমরা দৌড়াবো। সামনে আল্লাহর রহমতে আমি যেই প্রার্থী দেখ বিএনপির, সেই প্রার্থীর পিছনেই দৌড়াবো। আপনারা আছেন আল্লাহর মতো, হাত তুলে দিতে সকলেই। হ্যাঁ, আল্লাহর রহমতে কারো কথা শুনবো না।